আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে বান্দারে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, যে সবথেকে তোমার প্রকাশ্য দুশমন শয়তান। ওই শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ বলে কি হলো, তুমি তো আমাকে শয়তান বানালি, তো যখন শয়তানের লকাব আমাকে তুমি দিয়ে দিলে তাহলে একটা কথা বলবো, যদি তুমি অনুমতি দাও। তো আল্লাহ বলছে এই শয়তান, তো আবার কি বলবে, কি বলবি রে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে শয়তান বানালো বটে, কিন্তু আমাকে 3টে পাওয়ার তুমি দিবে গো মাওলা। আমি তোমার কাছে 3টে পাওয়ার আমি চাইব। কটা? জোরে বলুন না, কয়টা? শয়তান বলল মাবুদ আমাকে তুমি 3টে পাওয়ার দাও। বলে 3টে পাওয়ার কি করবি? বলে মাবুদ গো তুমি যদি আমাকে 3টে পাওয়ার দাও তাহলে তুমি বলবো। আল্লাহ বলে বল কি পাওয়ার নিবি? বলে মাবুদ 1 নম্বর পাওয়ার হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না, আমি তোমাকে মৃত্যু দিবা না। বলে ঠিক আছে, তোকে দায়িত্ব দিয়ে দিলাম। 2 নম্বর হলো মাওলা আমাকে তুমি পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। 3 নম্বর পার হলো ও আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা, এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, গোটা পৃথিবী যেন ঘুরে ফিরতে পারি, এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি। আল্লাহ বলে ও শয়তান কান করে শুনে নে, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার হক্কানি বান্দা হবে, যারা আমার আল্লাহ ওয়ালা আমার বান্দা হবে, বান্দার বান্দা হবে, আমি আল্লাহ কত বড় দয়ালু শুনলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না। কেন পারবি না? তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু। বলে কত বড়? আল্লাহ বলে বান্দা ও শয়তান ভালো করে শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, কত বছর? জোরে বলেন না কেন? 100 বছরের মধ্যে যদি 99 বছর যদি গুনাহ করে যায়, থাকে ক বছর? এই দেশের লোক হিসাব জান না নাকি গো? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে ক বছর? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে কদিন? 1 দিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি মাবুদ গো আমি অন্যায় করেছি আর জীবনও কোনোদিন করব না গো মাওলা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো, আরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। আজকে মুসলমান মুমিন হতে পারে না, আজকে মুসলমান নামাজ পড়তে পারে না। একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা। ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কি না? ইংল্যান্ডের একজন খেলোয়াড় যার নাম হলো মঈন, তার নাম হলো মুসলমান। ইংল্যান্ডের খেলোয়াড় মঈন মুসলমান রে বাবা। যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে, ওই মঈন ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে ও কোচ ভাই আপনি আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো, কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যায় আমি সমস্ত খেলা ফেলে দিয়ে নামাজের জন্য আমাকে টাইম দিতে হবে। কত বলো মাইন, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। যখন তোমার আল্লাহর আযান ডাক মসজিদে পড়ে যাবে, আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নামাজের জন্য 10 মিনিট সময় দিয়ে দেও। সুবহানাল্লাহ বলুন না কেন?
করে খেলতে গিয়ে যদি নামাজের টাইমে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে, আমরা আপনি আমি এমন কোন দামি মানুষ, আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা, আল্লাহর আজান মসজিদে হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো গো তোমরা ভালো কাজের জন্যে, এসো কর ভালো কর্মের জন্যে। আর আমরা মুসলমান বলি আমরা পারলাম না, ইমাম আর মরজিন তোরা দুজনেই চালা, ঠিক কিনা ধরে বলুন, কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজ, আমাদের দেশ কোথায়? আমাদের দেশের যুবকরা, বিশেষ করে এখনকার যুবকদেরকে কথা বলি, আমাদের দেশের যুবকরা প্রত্যেকটা বাড়ির ঘটনা বলছি, খালি আমার বাড়ি বাদ দিয়ে বলি নাই, প্রতিটি বাড়ির ঘটনা। আজকে ঘটনা কি ঘটছে দেখেলেন, প্রতিটি বাড়ির খুঁজলেন, আজকে প্রতিটি বাড়িতে এই মোবাইল আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? যার ছেলে আছে বাড়িতে তারে আছে না নাই? আছে। খালি ছেলে বলে নাই, মেয়েদের কাছেও আছে না নাই? কথা বলেন না? এই মোবাইল মেয়েদের কাছেও আছে। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, বলুন তো এই মোবাইলে এসে লাভ হয়েছে না ভালো হয়েছে? লাভ হয়েছে না খারাপ হয়েছে? তোরা বলুন। একটাই লাভ হয়েছে। হ্যালো আইজুল হক, আপনি কোথায় আছেন? আপনি বাড়িতে না, কোথায় আছেন? বলে অমুক জায়গায়। বলে একটা ডেট নেন, ডেট লিখে নিলাম, এটাই ভালো। কিন্তু বাবা 99 গুণ তার খারাপ হয়েছে না হয় নাই? জোরে বলুন। 99 গুণ। আজকে মেয়ে খারাপ হয়ে গেল, ছেলে খারাপ হয়ে গেল, আজকে বিবি খারাপ হয়ে গেল। আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে, বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভাত খাবো না। বলছে না, বলছে না? জোরে বলুন। স্বামীকে যে মোবাইল যেন তো উপকারে লিছে, লাওয়ার পরে স্বামীকে কেরালা, বম্বে, দিল্লি, গুজরাটে পাঠিয়ে দিছে। আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। আছে না? এই কথা বলেন না কেন? পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এমন পরকীয়া আজকের মেয়েরা করছে রে বাবা। ও মুসলমান গো, স্বামী যদি বাড়িতে আসে 2 দিন 3 দিনের বেশি থাকতে দেয় না, বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। কিন্তু এটা তো আসল উদ্দেশ্য নয়। কেন? স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না, ঠিক কিনা ধরে বলুন। এই কথা বলেন না কেন? ও আপনাদের এদিকেও সব নাই নাকি? এদিকে আছে? এ বাবা মুসলমান ধরো দিব আল্লাহওয়ালা, আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার বিবি আমার বিবি, আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে। আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে। ও মুসলমান, এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে, বলুন তো যুবক কোনোদিন ঠিক থাকতে পারবে? কথা বলেন না কেন? কেন? তারা তো ভালো কাজ করবে না। এই মোবাইলে আরো ভালো কিছু আছে। কোরআন শিখো, কোরআন আছে, আছে না? এই কথা বলেন। কোরআন আছে, হাদিস আছে, হাদিস পড়ো। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, কত রকমের হাদিস আছে, বান্দা পড়ো। কোরআন রয়েছে, কোরআন পড়ো। কিন্তু আমাদের যুবকরা এ কোরআন তো তারা পড়বে না। আমাদের দেশের যুবকেরা, ও যুবক একবার ভাবো কখনকার মৃত্যু হয়ে যায়। আমি আজকের ঘটনা শোনাই। আমার গদনপাড়া বাজারে, গদনপাড়া গ্রামে এই 15 দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল, ঠাট্টা বিদ্রুপ দুজনাই আর কি করছিলাম চায়ের দোকানে বসে। কিন্তু বাবা ওই ছেলেটা 15 দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা। এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল, মাটি হয়ে গেল। আজকে বেলা 10টায় তার মাটি হলো। যুবক, তরুণ, নওজোয়ান রে বাবা, এই কিছুদিন হলো বিবাহ হয়েছে গদনপাড়াতে। ওই মুসলমান, কখনকার মৃত্যু হয়ে যাবে। যুবক, তুমি মনে মনে করছো আমি মরবো না। না রে যুবক, না। কখন তুমি মরবা তুমি নিজেও টের পাবা না। কোথায় মরবা তুমি বুঝতে পারবা না। কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না। আজকে তুমি মনে করো যুবক, বড় ভাই আছে মরবে, বাপ মরবে, দাদু দাদি মরবে। কিন্তু না না না, দাদু দাদি থেকে যায়, নাতি পুতি চলে যায়, যায় না? জোরে বলুন। ও মুসলমান, বাপ থেকে যায়, ছেলে চলে যায়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। বাপের কাছে ছেলের লাশ নিয়ে চলে যায়। আমি বলবো যুবক, এ
দুদিনের জিন্দেগি আর নয়, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, এ জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই আমি বলবো কবরকে স্মরণ করো। আর কবর এমন একটা জায়গা, আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গায় মন ভরে না, বুক ভরে না, দিল ভরে না রে বাবা। কিন্তু কবর তো সংকীর্ণ জায়গা, মাত্র 2.5 হাত 3 হাত জায়গার ভিতরে না থাকবে লাইট, না থাকবে লম্প, না থাকবে বাতি, না থাকবে বিছানা, না থাকবে গাদলা, না থাকবে গদি। চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো, কিন্তু একজনও সাড়া দেবে না। দেবে? এই জোরে বলুন, দেবে না? আপনাদের দেশে মানুষ কেউ মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কাঁথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি? নাকি মনে হয় না? তাই আমি বলবো যুবক, এখনো সময় আছে। আল্লাহু আকবার। যুবক তুমি শুনে নাও, যে যুবককে সবাই পছন্দ করে, প্রত্যেকটা নর নারী পছন্দ করে, সেই যুবককে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে। আমার আল্লাহ বলেছে, যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয়, আর একজন মুরব্বী যদি আমার কাছে ৭৭ বার সেজদা দেয়, আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না। বুঝতে পারলেন না? পারলেন না? যাদেরকে সবাই পছন্দ করে, যাদেরকে সবাই ভালোবাসে, যাদেরকে সবাই মহব্বত করে, সবাই চেয়ে থাকে, আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে, কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে, ওই যুবক কখন আমার আমার আল্লাহর সুন্নতকে জিন্দা করবে। আজ একটা ঘটনা বলি, মুসলমান গো, আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা বুড়ো হয়ে গেছি নাকি? বুড়ো হয়ে গেছি? আমরা তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি শখ জাগে না? অবশ্যই জাগে। কিন্তু না, নবীর সুন্নত রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। ও যুবক, তুমি সুন্নত রাখো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়বা, আল্লাহর কাছে হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক। একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা, ও যুবক, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। যুবক রে, তুমি নামাজ পড়ো, মসজিদের দিকে এগিয়ে যাও, আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য এগিয়ে যাও, দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও। আল্লাহ বলে, যুবক, তুমি যদি 2 রাকাত ফজরের নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক, ও যুবক, নামাজ পড়ি তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও, আল্লাহ বলে, যুবক, রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না, খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ, আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব। রুজির মালিককে জোরে বলুন না কে? আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজকে আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব, মেয়েতে পছন্দ করবে না, মেয়ে হয়তো আমাদেরকে বিবাহ করবে না। অনেকে মনে ভাবে না জোরে বলুন, ভালো বউ পাবো না, সুন্দরী বউ পাবো না। এ মুসলমান শোনে না, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা। কি বলবো না? ও মুসলমান, আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য চুলে কাটিং দেয়, রোলান্ডো কাটিং। কি কাটিং? কথা কয় না? রোলান্ডো কাটিং, মেশি কাটিং দেয়, আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে, আর মেয়ে ছেলের দিকে তল চোখে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে, এই যদি আমার সঙ্গীর সাথী হতো, আমার জীবনটা বরবাদ হয়ে যেত, আমার জীবনটা হয়তো শূন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, ওই রোলান্ডো মেশি চুল না কেটে, সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও, আর আমার কাছে মাথাটা নত করে দাও, আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো।